ফিলিস্তিন ও লেবাননের পর এবার কি তুরস্ককেও ইসরায়েল নিজেদের সামরিক শক্তির সামনে দুর্বল প্রতিরক্ষা হিসেবে দেখছে? এমন প্রশ্নই উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে আবু দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা করেন। ইসরায়েলের দাবি, এই এলাকায় তুরস্কের সামরিক উপস্থিতি বাড়ানোর সম্ভাবনা ছিল, তাই নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে হামলা চালানো হয়েছে। হামলায় বিমান ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার পর তুরস্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আঙ্কারা ইসরায়েলের এমন কর্মকাণ্ডকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি দক্ষিণ দিকে বাড়তে দেওয়া হবে না। এরই মধ্যে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে। গাজা যুদ্ধ নিয়ে তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছে। সর্বশেষ তুরস্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি নোটিশ চাওয়ার উদ্যোগের কথাও জানিয়েছে।